সো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ভার্সিটি ক ইউনিট প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর মাধ্যমে আমি রসায়ন দ্বিতীয় পত্র থেকে পরিমাণগত যে রসায়ন আছে এই চ্যাপ্টারটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টা টাইপের এমসিকিউ দেখানোর চেষ্টা করব। এই চারটা টাইপ থেকে তোমরা কমসে কম একটা এমসিকিউ তোমরা কমন পাবাই। যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও না কেন, এই 4টা টাইপ থেকে একটা এমসিকিউ তোমরা কমন পাবা, অর্থাৎ 1 মার্ক তুমি কমন পাবাই, শিওর থাকতে পারো। ক্যালকুলেশন করতে হয় সেটাও দেখাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখন দেখো, এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে। এই টাইপের প্রবলেমগুলো অনেক বেশি আসে। তোমরা এখানে দেখতে পারতেছো কতবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, কতবার। ওকে, তো কি আছে, 1 গ্রাম হিরোকে কয়টি কার্বন পরমাণু আছে? 1 গ্রাম হিরোকে কয়টি কার্বন পরমাণু আছে? কয়টি, কি বলছে, কয়টি কার্বন পরমাণু আছে, তোমার কি বের করতে বলছে? পরমাণু। এই টাইপের প্রবলেমগুলোতে তোমাকে বলবে যে কতটি অণু আছে বা কতটি পরমাণু থাকবে আছে। যখন তোমাকে বলবে পরমাণুর কথাটা বলা থাকবে, যখন পরমাণু কথাটা বলা থাকবে তখন তোমার হচ্ছে তোমার সংখ্যাটা হচ্ছে তোমার এখানে সবসময় কি হবে, ভর ইন্টু কত, নাম্বার অফ এভোগ্রেডো, আর নিচে কত হবে, নিচে হবে তোমার কত, মোলার ভর হবে। তাহলে এখন দেখো তোমার এখানে কি হবে, এখানে তাহলে তুমি দেখো এখানে ভর কত বলছে, 1 গ্রাম না, 1 গ্রাম, তাহলে 1 গ্রাম, আর এখানে নাম্বার অফ এভোগ্রেডো, তাহলে 6.023 ইন্টু কত, 10 টু দি পাওয়ার কত, 23 নাম্বার অফ এভোগ্রেডো দিছি, আর নিচে কত হবে, এম। এম বলতে বোঝানো হচ্ছে মোলার ভর, অর্থাৎ যেখানে তোমার এখানে যে মোলটা দেয়া থাকবে সেটাকে আণবিক ভর যেটা আছে সেটা। এখানে হীরক দিয়ে আছে, হীরক মানে কি, কার্বন। তা কার্বনের তোমার কি পারমাণবিক সংখ্যা কত আছে, 6, তাহলে এখানে মোলার ভর কত হবে তোমার, কত, 12, তাহলে এখানে কত হবে, 12। ওকে, তা এখন এই ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করবা, তোমরা কি করবা এই ক্যালকুলেশনটা? এখন দেখো, এই ক্যালকুলেশনটা তোমরা অনেকে করতে পারবে না। এখন দেখো তো ভাই, এখানে 6.023 আছে, আমি এখানে 6.023 কে এটাকে ধরবো না, আমি ধরবো এখানে 6 আছে, আর এখানে কত আছে, 10 টু দি পাওয়ার কত, 23 না আছে না। দেখো এখানে 10 টু দি পাওয়ার 23 মানে কত, 10টা 10 গুণাকারে আছে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, যে 22টা 10 গুণাকারে আছে, আরেকটা 10 যেটা আছে সেটাকে আমি বাইরে আনলাম, আর নিচে কত আছে, 12 আছে, হইল না? এখন দেখো 6 দ্বারা কি এটা যদি কাটো কত, 2, আর এটা দ্বারা এটাকে যদি কাটো কত, 5। দেখো তোমার এখন কত আছে, 5 ইন্টু কত, 10 টু দি পাওয়ার কত, 22। দেখছো আমার আনসার কিন্তু হয়ে গেছে। 5 ইন্টু কত, 10 টু দি পাওয়ার কত, 22। তাহলে এই 22 কোথায় আছে দেখো তো, এই যে দেখো 5 ইন্টু কত, 10 টু দি পাওয়ার 22, এই যে 22 আছে। এটা কিন্তু আবার হবে না, এটাকে এখানে -22 আছে, এটা কিন্তু হবে না, ভুল করা যাবে না কখনোই। 5 থাকলে যে আনসার হবে এরকম না, এখানে তো 23 আছে, এটা কিন্তু হবে না। এখানে দেখো তোমার 10 টু দি পাওয়ার কত, -23 আছে, এটাও কিন্তু হবে না। সবকিছু কিন্তু ঠিক রাখতে হবে, 10 টু দি পাওয়ার কত, 22, আর এখানে 5 ইন্টু আকারে থাকবে। ওকে, তাহলে দেখছো কিভাবে তোমার আনসারটা করতে হয়, একদম কিন্তু সহজ। তোমার যখনই তোমার বলবে যে পরমাণু সংখ্যা বের করো, পরমাণু সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটা, যত গ্রাম বলবে সেটা, আর এখানে নাম্বার অফ এভোগ্রেডো, আর আণবিক ভর। এখানে তোমার কি আছে, মোলার ভর হচ্ছে তোমার যে মোলটা দেয়া থাকবে সেটার কি আণবিক ভর যেটা আছে সেটা লিখবা। এটা যে তোমার পরমাণু কথাটা যখন বলা থাকবে, পরমাণু এই কথাটা কিন্তু মনে রাখতে হবে ভাই। এখন আমি বুঝাই দিচ্ছি, 5 মিনিট লাগতে পারে একটা টাইপ, কিন্তু যখন তুমি বুঝতে পারবা তুমি কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। ভুলভাল শিখো না, এখানে পরমাণু কথা বলা থাকবে যখন তখনই এতটুকু করতে হবে। আর যখন তোমার অণুর কথা বলা থাকবে, অণু বের করো, অণু বের করা, অণু সংখ্যা আর পরমাণু সংখ্যা বের করা কিন্তু প্রায় সেম। অণু সংখ্যা বের করতে বলবে যখন, তখন তোমার কি করতে হবে, জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করে দিতে হবে। কি অ্যাড, গুণ করে দিতে হবে। কি গুণ করে দিতে হবে, তোমার ধরো যে অক্সিজেন, যদি অক্সিজেন ধরো যে 1 গ্রাম অক্সিজেনে কয়টি অণু, মানে অণু আছে, কতটি অণু আছে, তখন তুমি কি করতা, জাস্ট একই রকম ভাবে করতা। এখানে 1 গ্রাম যেহেতু বলছে, তাহলে 1 লেখতা, নাম্বার অফ এভোগ্রেডো লেখতা, এখানে, আর নিচে কত লেখতা, আণবিক ভর লেখতা। এতটুকু কি, এতটুকু হচ্ছে তোমার কি পারমাণবিক সংখ্যা বের করার নিয়ম। আর যখন অণু সংখ্যা বের করতে বলতো তখন এখানে পরমাণু কয়টা আছে, 2টা না, এই জন্য 2 দ্বারা গুণ করতা। এতটুকুই কাজ, 2 দ্বারা যদি গুণ করো, যেহেতু পরমাণু কয়টা আছে, 2টা, 2 দ্বারা গুণ করলে তাহলে এখন অণু সংখ্যা বের হয়ে গেল। আর যদি এখানে পরমাণু সংখ্যা দ্বারা গুণ না করো, তাহলে এখানে এটা হচ্ছে তোমার পরমাণু সংখ্যা বের হইলো।
পরমাণু কতটি আছে তত দ্বারা গুণ করলে অনুসংখ্যা বের হয়ে যাবে, আর যদি পরমাণু যতগুলো আছে তত দ্বারা গুণ না করলে সেটা পরমাণু সংখ্যা বের হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই টাইপটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো এই যে এই টাইপটা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি আছে, এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করতে 5000 মিলিলিটার পানিতে কত গ্রাম বিশুদ্ধ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করতে হবে, দ্রবীভূত করতে হবে। তো এখন এই টাইপের প্রবলেমগুলো করতে গেলে তোমার একটা সূত্র আছে, সেটা ভর বাই কত, মোলার ভর সমান কত, আয়তন। আয়তন এটাকে সবসময় লিটার রাখতে হবে, আয়তন গুণ কত, মোলারিটি। এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন তোমরা একদম সহজে করে ফেলতে পারবা। এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন করে ফেলতে পারবা। তো এখন দেখো কিভাবে করবা। দেখো তো তাহলে এখানে কি আছে, ভর কত আছে, ভর কত আছে তোমাকে এখানে কিন্তু কত গ্রাম ভর বের করতে বলছে। তাহলে এখানে ডব্লিউ বাই, দেখো এখানে কত, ডব্লিউ বাই কত, আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত আছে তোমার, কত 40। আর এখানে আয়তন কত আছে, এখানে মিলিলিটারে, তাহলে এখানে 5 হবে। 5000 মিলিলিটার মানে কত, এখানে লিটারে যদি নেই 5 লিটার। ওকে, আর এখানে কত, মোলারিটি কত আছে, 0.1, 0.1, এই যে হয়ে গেল। এখন যদি আমি করি তাহলে এখানে কত, ডব্লিউ সমান কত হবে, ডব্লিউ কত হবে এখানে 5 গুণন কত, এটা যদি ওই পাশে চলে যায় 40, 40। আর এখন দেখো 0.1 কে আমরা এভাবে কিন্তু লিখতে পারি 1 বাই কত, 10। অর্থাৎ দশমিকের জন্য কত, এই যে দশমিকের পর 1 আছে এই জন্য 1 লিখলাম, আর দশমিকের জন্য কত 1, আর দশমিকের পর একটা ঘর আছে এই জন্য কত 2 লিখছি, এবার 0 লিখছি। যদি 0.2 থাকতো তাহলে এটা এটা এভাবে ভগ্নাংশ আকারে কিভাবে লেখা যেত, এখানে যেহেতু 2 আছে উপরে দিলাম 2, নিচে কত দিব, দশমিকের জন্য কত আছে 1 দিব, দশমিকের জন্য সবসময় 1, দশমিকের পর একটা ঘর আছে এই জন্য কত দিলাম, একটা শূন্য দিলাম। যদি 0.02 যদি থাকতো তাহলে এটা কিভাবে লিখতাম। এই জিনিসগুলো লেখা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। লাস্টে কত আছে 2, এই জন্য 2 দিলাম, দশমিকের জন্য কত দিলাম 1 দিলাম, দশমিকের পর কয়টা ঘর, দুইটা, একটা দুইটা, শেষ। এভাবে কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে হবে, লিখতে জানতে হবে, কারণ এগুলো না জানলে কিন্তু তোমার হবে না। এখন দেখো 4 10 40 যদি কাটা দাও, 4 4 5 কত 20, শেষ হয়ে গেল। তো 20 গ্রাম, 20 গ্রাম কোথায় আছে, এই যে দেখো আমার 20 গ্রাম হয়ে গেছে। দেখছো কিভাবে করতে হয়, এই ক্যালকুলেশন গুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এগুলো আগে থেকে এভাবে প্র্যাকটিস না করে গেলে তুমি কিন্তু পরীক্ষার হলে তুমি করতে পারবে না। দেখছো কতবার বিভিন্ন ভার্সিটিতে আসছে, কতবার। ওকে, তো চলো নেক্সট যে টাইপ আছে সেটা দেখি। তো এই যে টাইপটা আছে এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছে, একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে এর পরিমাপ কত। তো এরকম অহরহ তোমার বলা থাকবে। এই টাইপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টাইপটাতে কিন্তু অনেকগুলো প্রবলেম কিন্তু তোমার আসছে। এর আগে যে টাইপগুলো করেছি সেগুলো থেকে কিন্তু অনেক অনেক প্রবলেম আসছে। তোমরা গাইডটা খুললেই বুঝতে পারবে এই চ্যাপ্টারটা থেকে কতগুলো প্রবলেম বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। এই টাইপটা থেকে কিন্তু অনেক প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। তো এখন কথা হচ্ছে এই টাইপের এমসিকিউ গুলো তোমার করার জন্য জাস্ট 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। কিভাবে, আমি জাস্ট একটা টেকনিক শিখাই দিব, এই টেকনিকটা মনে রাখতে পারলে হইলো। তোমার এখানে যে যে সংখ্যাটা দেয়া থাকবে এই টাইপের, রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ এত মিলিলিটার, এত মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার, এগুলো যা ইচ্ছা তাই বলা থাকুক না কেন, এগুলোর দিকে তাকানোরই দরকার নাই। তোমার এখানে যে সংখ্যাটা দেয়া থাকবে এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে সংখ্যাটা যদি দেখো 18 থেকে কম, সংখ্যাটা যদি তুমি দেখো 18 থেকে, তোমার কিন্তু যদি দেখো 18 থেকে যদি সংখ্যাটা কম থাকে তাহলে 18 থেকে যদি কম থাকে তা তোমার কি করবা, 18 দ্বারা সংখ্যাটাকে গুণ করবা। তাহলে যেহেতু 18 10, এটা 18 থেকে ছোট না, তাহলে 18 দ্বারা গুণ করবা 10 কে, তাহলে কত আসবে 180। এই 180 আনসার হয়ে গেছে। 180 কোথায় আছে, এই যে দেখো 180 মিলিগ্রাম পার ডেসিলিটার, 180। তো এরকমই থাকবে তোমার, কখনো দুইটা অপশনের মধ্যে 180 থাকবে না, এরকম ভাবেই থাকবে। কারণ তুমি তো বুঝতে পারতেছো তোমার চাইছে যেহেতু তোমার কি মিলিগ্রাম পার ডেসিলিটারে, তোমার মিলিগ্রাম পার ডেসিলিটার তো এটা এক একটা থাকবে, তোমার জাস্ট সংখ্যাটা বের করতে পারলে হয়ে গেল। যদি এরকম থাকতো যে ধরো যে তোমার এখানে ধরো যে 15, 15, এখানে সংখ্যাটা 15 আছে, 15 মিলিমোল পার লিটার, মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কত, তাহলে তুমি কি করতা, দেখতা 18 থেকে ছোট নাকি বড়। যেহেতু তোমার কি আছে ছোট, তাহলে ছোট থাকলে এটাকে কি করবা 18 দ্বারা গুণ করবা,
গুণ করে ক্যালকুলেশন করে যেটা পাবা সেই সংখ্যাটা হবে আনসার। এখন কথা হচ্ছে যদি 18 থেকে বড় থাকতো, এখানে ধরো যে তোমার ধরো 19 থাকতো, 19 থাকলে কি হইতো, যদি এই সংখ্যাটাই 19 থাকতো, 19 থাকলে কি হইতো আনসার, যেহেতু 18 থেকে বড় ছোট থাকলে তোমার কি করতে হয়, 18 দ্বারা গুণ করতে হয় সেই সংখ্যাটাকে, আনসার বের হয়ে যাবে। 18 থেকে বড় যদি থাকে সেই সংখ্যাটাকে, ধরো যে এখানে 180 আছে, ধরো যে এখানে কি আছে, ধরো যে এখানে কত আছে, ধরো যে এখানে 180 আছে, 180। তো এই 180 কে তোমার কি করতে হবে, এখন 180 কি 18 থেকে বড় না ছোট, বড়, বড় থাকলে কি করতে হবে, সেই সংখ্যাটাকে 18 দ্বারা ভাগ করতে হবে, 18 দ্বারা ভাগ করতে হবে। তো 18 দ্বারা ভাগ করলা তোমার আনসার হয়ে যাবে, বের হয়ে আসবে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো, এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখো টাইপ যে 4 আছে, টাইপ 4 এর মধ্যে একটা এমসিকিউ দেখানোর চেষ্টা করবে, এটা হচ্ছে থিওরিটিক্যাল রিলেটেড প্রবলেম। এই প্রবলেমটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রবলেমটা তোমরা কিন্তু কমন পাবাই, মেডিকেল বলো, ভার্সিটি বলো, যেখানে ইচ্ছা সেখানে। এই প্রবলেমটা হচ্ছে তা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাও, কৃষিতে দিতে চাও, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও না কেন, এই প্রবলেমটা আসবেই। ওকে, কতগুলো ইউনিভার্সিটিতে আসছে, মেডিকেলও অনেকবার কিন্তু আসছে এই প্রবলেমটা। তো দেখো নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, এগুলো সব মুখস্থ করে রাখবা। আর তোমরা যারা আমার জারক কোনটা বিজারক কোনটা সেটা কিন্তু বের করার টেকনিক গুলো কিন্তু আমি আমার কোর্সে কিন্তু আলোচনা করছি। যাই হোক, দেখো এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, এগুলো যে তোমার কি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, আর এগুলো বিজারক হিসেবে কাজ করে, এগুলো যে তোমার কি জারক হিসেবে কাজ করে। তো জারক কোনগুলো কাজ করে সেগুলো মনে রাখতে পারলে, এগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার বিজারক। আর জারক বিজারক এগুলো কাজ করে, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। সবচেয়ে বেশি আসে যে জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কোনটি। তো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে। এইখান থেকে তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় একটা প্রবলেম তোমরা কমন পাবা। ওকে, তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।